আর সহ্য করতে পারছি না। না, কেন এমন করছেন গুরুদেব? আপনার মুগুরের ঘায়ে এত বড় পাথরটা কেমন টুকরো টুকরো হয়ে গেল দেখুন। এই মুগুর যদি আমার ঘাড়ে পড়ে, আমার যে আর কোনো অস্তিত্বই থাকবে না। বেলচা করে চেঁচে তুলতে হবে। তাহলে তাই হবে, কিন্তু তোকে আমি ছাড়বো না। হতভাগা, হতভাগা, তুই আমাকে বোকা বানাস? আমার সাথে চালাকি করিস? এত ক্ষমতা তোর? আজ তোর নিস্তার নেই। কালজয়ী তন্ত্র সাধক ভিমানী মহারাজের মুগুর চেপে ধরা স্পর্ধাকার। ওর দৃষ্টতা ক্ষমা করবেন ভিমানী মহারাজ। ও যা করেছে তা আমাকে রক্ষা করতেই করেছে। ও আমার পোষ্য জিন উৎকচ, আর আমি হলাম কুব্জ, আপনার পরম ভক্ত। ভক্ত? আমার আবার ভক্ত হয় কি করে? সে তো থাকে ওই শুভ শক্তির ধারক ঈশ্বরদের। আমার কাছে যে আপনি আমার ঈশ্বর গুরুদেব। আমি সেই ছোটবেলা থেকে আপনাকে মনে মনে নিজের গুরু মেনে এসেছি। আপনার কথাই লোকমুখে শুনে এসেছি। নিজেকে আমি আপনার ছায়াতলে রেখে আপনার মতোই শক্তিশালী এবং জ্ঞানী পুরুষ হিসেবে গড়তে চাই। আমার শিষ্য হতে চাস? এইভাবে চাইলেই ভিমানির শিষ্য হওয়া যায় না। তার জন্য যোগ্যতা লাগে, তার জন্য পরাক্রম লাগে, তার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। আমি আপনার কাছে সব পরীক্ষা দিতে প্রস্তুত গুরুদেব। তুই আর কি পরীক্ষা দিবি? তোর শরীরে আঘাত লাগার আগেই যখন তোর পোষ্য জিন এসে তোকে বাঁচিয়ে নিচ্ছে, তখন তোকে পরীক্ষা দিতে হলে তো সেই তোর হয়ে পরীক্ষা দিয়ে দেবে, তাই না? উৎকচ আমার পোষ্য বটে, কিন্তু আপনি চাইলে সে আমার পথে আসবে না। সে আমার যত কষ্টই হোক, সে গুরু শিষ্যর মাঝে কখনোই আসবে না। নেহাত উৎকচ আমার বাল্যকালের সঙ্গী, তাই আমি তাকে ফেলে আসতে পারিনি। এ কে রে? আমি বলে এক শিষ্য হয়ে রোজ মরছি, প্রাণ হাতে নিয়ে ঘুরছি চারিদিকে, আর এই গুব্জ না গুব্জ কে? সে চেঁচে এসে গুরুদেবের শিষ্য হতে এসেছে। ওরে, এই ভুল করিসনি। একবার এই ভিমানির ফাঁদে পা দিলে আর কেঁদে কুল পাবি না। আমাকে দেখ, পচা মাংস খেয়ে খেয়ে আর এই ছিটিয়াল সাধু সেবা করতে করতে হাড় মাস একেবারে কালি হয়ে গেছে আমার। বলুন প্রভু, কি পরীক্ষা নেবেন আপনি আমার মুক্তির? আপনার জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আচ্ছা বেশ, সেসব পরে হবে। এখন তুই এখান থেকে যা। আমার মাথার ঠিক নেই আজকে। আমি এখন কিছু ভাবতে পারছি না। আর এতদিনের আশা, এতদিনের স্বপ্ন সব একেবারে পণ্ড হয়ে যেতে বসেছে। আমি এখন এসব কিছুই ভাবতে চাই না। যা এখান থেকে। আপনার ভাবনা কি নিয়ে তা আমি জানি গুরুদেব। জানি? তাহলে বলতো আমার ভাবনা কি নিয়ে? আপনার ভাবনা ওই কৈলাসপুর নিয়ে। আপনি যেখানে আপনার আরাধ্যা দেবী কংসাবতীর মন্দির স্থাপন করতে চান, আপনি সেই রাজ্যকে অশুভ শক্তির জন্য স্বর্গ রাজ্য হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু তা আপনি করতে পারছেন না। তুই এ কথাও জানিস? সব যখন তুই জানিসই, তখন তো আর তোকে নতুন করে কিছু বলারই নেই। আমার জ্বালা যে কোথায়, কি জ্বালায় আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, তা তো আর তোর অজানা নয়। তাই বলছি, এখন এসব শিষ্যত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আপনার এই সমস্যার সমাধান করে দেই, তাহলে আপনার আর আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা থাকবে না তো? কত ক্ষমতা আমি প্রয়োগ করেছি, কত তাবর তাবর সব অশুভ শক্তির ধারকেরা সেখানে গিয়ে নিজেদের কেরামতি দেখাবার চেষ্টা করেছে, কিন্তু ওই ভোলা আর তার ভোলানাথের কারণে আমার সব গেছে, সব একেবারে পণ্ড হয়ে গেছে। আমার মতো এক সাধারণ মানুষের কূটনীতির ওপর ভরসা করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনি আপনার রাজ্য পাবেন, আর ভোলাও সেখানে থাকবে না। এও কি সম্ভব? ভোলাকে ওই রাজ্যের লোক চোখের মনি করে রেখেছে। তাকে ওই রাজ্য থেকে সরানো কারুর পক্ষে সম্ভব নয়। কোনো শক্তি নেই যা কৈলাসপুর থেকে ভোলাকে সরাতে পারে। আছে গুরুদেব, সঠিক বুদ্ধির প্রয়োগে ওই ভোলা ওই রাজ্য থেকে সরে যেতে বাধ্য। আমি কথা দিচ্ছি, এবার আমি এমন চাল চালবো যে ও কৈলাসপুরের রাজা সহ সব রাজ্যবাসী মিলে ভোলাকে তাড়িয়ে ছাড়বে।
সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি যদি এই কাজ তুই করতে পারিস তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, আমার সব জ্ঞান, সব বুদ্ধি, সব ক্ষমতা তোকে প্রদান করব। হ্যাঁ, এত ক্ষমতা প্রদান করব তোকে, এমন সাধক বানাবো তোকে যে সবাই তোকে দেখবে আর জয় জয়কার করবে। আপনি প্রস্তুত থাকুন গুরুদেব, আর আমাকে মাত্র 2 দিন সময় দিন। এই 2 দিনের মধ্যে আমি কৈলাসপুর থেকে ভোলাকে তাড়িয়ে তবে এখানে ফিরব।